إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا يستعمله قالوا وكيف يستعمله قال يوفقه لعمل صالح قبل موته رواه أحمد والترمذي بسند صحيح وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে রব্বুল আলামিন আজকে 20 জুন 2025 রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা গোদাগাড়ী পৌরসভার 9 নম্বর ওয়ার্ড গাঙ্গোবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন সমবেত হওয়ার, সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবিয়ুনা মুহাম্মদ আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, অত্যন্ত ব্যথা বেদনা আমাদের হৃদয়ের মাঝে অভাব কষ্ট অনুভব করছি।
শুরুতেই ঘোষণা করছি, উল্লেখ করছি, বাংলাদেশের গোদাগাড়ী এলাকা অত্যন্ত পরিচিত একটি এলাকা। বিশেষ করে এই এলাকা আলেমদের ভূমি একটা এলাকা। সুলতানগঞ্জ, গোদাগাড়ী, জাহানাবাদ এই সমস্ত পাড়া আরো বেশি পরিচিত একটা এলাকা, কারণ এই এলাকায় অনেক বড় বড় আলেমদের অবস্থান ছিল। দিন যতদিন চলে যায় আমাদের মধ্য থেকে বড় বড় আলেমদের বিদায় হচ্ছে, আমরা বড় বড় আলেমদের অভিভাবক হারা হচ্ছি। আমি স্মরণ করছি এবং দোয়া করছি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা অত্র এলাকার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম ছিলেন মাওলানা রেজাউল্লাহ সাহেব। কে চেনেন না আপনারা? আপনাদের বাড়ির দরজার সামনে, হয়তো সেবা মূল্যায়ন করেছেন কতটুকু জানি না। বাংলাদেশের তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ পর্যায়ের আলেম ছিলেন তিনি। তার জীবনের সর্বশেষ ছাত্র আমি। তার ছাত্র অত্র অঞ্চলের এমন কোন আলেম নাই, সবাই ছাত্র তার। সে সময়ের কথা বলছি। গতকালকে তার জীবনের প্রথম সারির যারা ছাত্র ছিলেন তাদের একজনের মৃত্যু হয়ে গেল, এবং তিনি বর্তমান সময়ের শুধু উত্তরবঙ্গের নয়, গোটা বাংলাদেশের শাইখুল হাদিস, সবচেয়ে বড় মাপের আলেম ছিলেন আপনার এলাকার। চিনেন? আমরা চিনি না, আমরা বুঝিও না। আমরা কিন্তু যারা ন্যূনতম একটু আলেম হিসাবে দাবি না করলেও যারা একটু পড়াশোনা করে তারা তাদের মর্যাদা কিছুটা বুঝি। এদেশের প্রখ্যাত আলেম এবং বিদেশ থেকে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে, উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের প্রত্যেকটা অলি গলি আনাচে কানাচে নিজের অর্থ ঘাম জড়িয়ে দাওয়াতি কাজ করে জীবনটা যিনি সমাপ্তি ঘটল গতকালকে 18 জুন 2025 সাল, গত পরশু দিন সন্ধ্যাবেলায় চলে গেলেন অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেম শেখ আব্দুস সামাদ সালাফি ও মাদানী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করুন, আমিন। তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি আমার সম্পর্কে দাদা হতেন, তিনি আমার জন্য দোয়া করতেন, এবং তিনি মাওলানা রেজাউল্লাহ সাহেবের ছাত্র। তাহলে তার শিক্ষক কত বড় মাপের আলেম ছিলেন, তিনি আবার কত বড় আলেম। আজকে গোদাগাড়ীর এক এক করে আলেমদের সিরিয়াল আপনি বলতে শুনলে খুতবা শেষ হয়ে যাবে, কিন্তু তারা সবাই চলে গেছে। এরপরে দেখুন এই গোদাগাড়ী সারাংপুর এলাকার মাওলানা আব্দুল হান্নান মাদানী রাহিমাহুল্লাহ, তিনিও চলে গেছেন, বড় মাপের আলেম ছিলেন। এরপরে আসুন তারই ভাই বেলাল রহমানী মাদানী, বেলাল মাদানী হিসেবে চিনতেন। মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই তো আপনার সুলতানগঞ্জে বাড়ি, করিডোরে। রেজাউল্লাহ সাহেবের পুত্র, দুই পুত্র বড় আলেম মাদানী ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফিকুর রহমান মাদানী। দুই ভাই মাদানী আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। এভাবে আমি স্মরণ করছি, এই যে শুধু আপনার এই গলি সুলতানগঞ্জের করিডোর মধ্যে মাওলানা দানেশ আলী, অনেক বড় মাপের তিনি মুরব্বী পরহেজগার একজন আলেম ছিলেন। সদ্য কিছুদিন আগে তার সন্তান, বড় সন্তান, তিনিও চলে গেলেন। মাহবুবুল বাড়ি সুলতানগঞ্জ আলিম মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, আমাকে খুবই ভালোবাসতেন। আমি কথা কেন বলছি পরে বুঝবেন। এরপরে সরাসরি আমার দেখার সুযোগ হয়নি মাওলানা সোয়াইবুর রহমান, এই তো গোদাগাড়ীর। এরপর আমার দেখার সুযোগ হয়নি মাওলানা সুলাইমান, ওই রেলগেট বাড়ি, সব কিন্তু গোদাগাড়ীর আলেম। এভাবে
প্রখ্যাত। আর এদিকে বাসুদ্দপুরে যান, আব্দুল হান্নান বাসুদ্দপুরী নামে পরিচিত, উনিও একজন হক্কানি বড় আলেম ছিলেন। আরো তো ছিলেন, আমি সবার নাম হয়তো খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসার দোয়া রইল, আল্লাহ তাদের কবর করে আলোকিত করুন, আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতে কবুল করুন, আমিন। এই সকল ব্যক্তিদের সাথে যাদেরকে আমি পেয়েছি, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছাত্র শিক্ষকই শুধু ছিল না, তারা আগামীর আলেম হিসেবে আমাদেরকে তারা চিন্তা করতেন। তাদের কাছে পড়েছি, তারা যেমন আজকে চলে গেলেন, আজ একদিন আমরাও চলে যাব। এবং আপনারাও কিন্তু কেউ চিরদিন থাকার জন্য আসেন নাই। আপনার এলাকার অনেক মুরব্বী, সিনিয়র, জুনিয়র, ছোট বড়, বালক যুবক, বিভিন্ন শ্রেণীর মানুষ আপনার নিজের সন্তান চলে গেছেন। এই জন্য সবচেয়ে বেশি আমাকে স্মরণ করতে হবে, শিক্ষা নিতে হবে ওই জিনিসটাকে, যে জিনিসটা আপনার জীবনের এই আনন্দ, জীবনের এই সুন্দর জীবনটাকে সমাপ্ত ঘটাবে, তার নাম মৃত্যু। মৃত্যু এমন একটি সময় যেটি থেকে পালানোর কোনো সুযোগ নেই, এবং যেটা সুনিশ্চিত ভাবে যে কোনো মুহূর্তে আপনার নিকট চলে আসবে, কোনো সন্দেহ নেই, তার নাম মৃত্যু। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি তোমরা স্মরণ করো মৃত্যুকে। আকসিরু যিকরা হাযিল লাযযাতাল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে, আত্মা আছে, যার নিঃশ্বাস গ্রহণ করে, নিঃশ্বাস যেই প্রাণীর মানুষকে থাক না কেন, প্রত্যেকটা নিঃশ্বাস প্রাপ্ত প্রাণীর সৃষ্টির জীবন থেকে, আত্মা থেকে, দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তাহলে দুনিয়ার জীবনের খেলা শেষ। গত জুমায় আমরা আলোচনা করেছি, অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, আমার ইউটিউবে পাবেন, মৃত্যুর প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, সবচেয়ে ট্যালেন্টেড কে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিটা কে? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আফজাল মুমিন, শ্রেষ্ঠ মুমিনকে? তিনি বললেন, যার চরিত্রটা ভালো, সেটা ভালো মুমিন। কি ভালো হতে হবে? চরিত্র ভালো হতে হবে, সবচেয়ে চরিত্রের গুণ ভালো রাখতে হবে। এরপরের প্রশ্নটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান চালাক কে, সবচেয়ে বিচক্ষণ মানুষটা কে? তিনি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান। ওই লোকটাই সবচেয়ে বিচক্ষণ, যে লোকটা পরকালের মৃত্যুর জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর আপনার আমার দৃষ্টিতে চালাক কে? যার গাড়িটা দামি, যার বাড়িটা ভালো বাড়ি বানাতে পেরেছে, যার দলের পাওয়ার বেশি, যার বংশও বেশি বড়, যার মসজিদটা বড়, যার পাড়াটা বড়, যাদের ভালো ভালো গাড়ি আছে, বাড়ি আছে, তারাই চালাক মানুষ সমাজে, তারাই প্রতিষ্ঠিত। ঘোড়ার ডিম, সবাই একই কাতারে আমরা রয়েছি। চালাক তাকেই নবীজি বলেছেন, বুদ্ধিমান তাকেই বলেছেন, যার হৃদয়টা প্রকম্পিত হয় মৃত্যুর ভয়ে। আমার মৃত্যু কি হবে? কেমন হবে আমার মৃত্যু? কিভাবে আমার নিঃশ্বাসটা ত্যাগ হবে? মৃত্যুর সময় আমার অবস্থাটা কোথায় হবে? কি ধরনের পরিবেশের পরিস্থিতি আমার সৃষ্টি হবে? আমার মৃত্যুর সময় আমি কি কালিমা পড়তে পারবো? আল্লাহু আকবার। এই চিন্তা, এই ভাবনা, এবং মৃত্যুর পরে আমার পাথেও, যেই পাথেও নিয়ে আমি পরকালের নাজাতের পথ, মুক্তির পথ, নাজাতের পথ কি আমি মেলাতে পারবো? সেই সঞ্চয় কি রয়েছে? এই চিন্তা আমাদের যথার্থই কম, আমি সহ। আজকে এই জায়গায় খুতবা দেওয়া আমার কথা ছিল না। এখান থেকে পাবনা জেলায় মাদ্রাসা পরিদর্শনের বসে খুতবার কথা ছিল, কিন্তু আমাদের শ্রদ্ধেয় আব্দুস সামাদ সালাফি তিনি মারা গেছেন। তার জানাজা রাজশাহীতে হয়েছে 2টা। হাজার হাজার আলেমের উপস্থিতি, আল্লাহু আকবার।
হাজার হাজার ছাত্র আলেম দেশ বিদেশের মানুষ ছুটে এসেছে তার জানাজার নামাজের জন্য। কিন্তু আমি যে খুতবায় এখন হাত তুলে বলতে বলি, আপনারা কয়জন জানাজায় গেছেন? আমি বলার অধিকার রাখি না, কিন্তু বলতেও পারি। কিন্তু দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না। এই সুলতানগঞ্জের মানুষকে ভালো করে বলছি, ভালো করে শুনে রাখেন, আলেমদের মর্যাদা আপনারা চিনতে পারেন নাই। খুব শক্ত করে বলছি, যেই ঘরনার মানুষ হন না কেন, আপনি আলেমের মর্যাদা আপনি বুঝতেই পারেন নাই। আলেমের মৃত্যুতে দুনিয়া অন্ধকার। হাজার মানুষ ছুটে আসে মাওলানা রাদিয়াল্লাহু বাড়িতে, আমি নিজে দেখেছি। হাজার আলেম আব্দুস সামাদ সালাফির বাড়িতে ছুটেছে ফতোয়া নিতে, দিন জানতে। আর আপনারা ঘরে পান তো, একটু মনেও লাগে না আপনাদের, একটু আপনাদের বিবেকে বাধা হয় না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। কেন আপনি ধার করে ইমাম আনবেন? ভালো করে শুনে রাখেন, বিবেকবান ব্যক্তি মুরব্বীরা যারা রয়েছেন ভালো করে বুঝেন। আপনার সন্তানকে আলেম বানাতে পারেন না, আপনার এলাকায় আলেম নাই, ধার করে আনবেন কেন? বছরে একদিন নামাজ পড়বেন, আবার ধার করে ইমাম আনবেন কেন? বুঝেন নাই কথা? ভালো করে বুঝতে হবে। আপনার ঘরে তো আলেম আছে, আপনি ঘরের আলেমদেরকে চিনেন না। ঘরের আলেম চলে যায় ভিন্ন দেশে, কিন্তু এলাকায় তাদের পরিচয় পাওয়া যায় না। খুব দুঃখ। অনেকে আবার বলেন, দু একজন যারা ভালোবাসেন আলেমদেরকে, হুজুর আপনাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু হুজুরদের যে অবস্থা কি, আপনারা তাদের ব্যথা বোঝার মতো আপনাদের জ্ঞান হয় নাই। দু একজন যারা আছে তারা বলে ঠিকই, বাকিরা অন্ধ হয়ে যান, দুনিয়া এবং সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমরা। আমি বলতে চাচ্ছি, আপনার এলাকায় এত বড় বড় আলেম রয়েছে, তাদের কদর করেন। তারা চলে গেছেন, তাদের জীবন দেখে আপনার জীবনকে সাজান, তারাই সফল। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আল্লাহকে বেশি ভয় করে উলামাগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের পথের উত্তরসূরি হচ্ছে আলেমগণ। আপনার মতো সাধারণ মানুষ নয়, সাবধান হয়ে যান। এই জায়গায় অন্তরটাকে ভয়ে প্রকম্পিত করুন এবং চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আপনার আমার মৃত্যু কি হবে। অতি চালাক হওয়ার চেষ্টা করি পরকালকে কেন্দ্র করে, দুনিয়াকে কেন্দ্র করে অতি চালাক হওয়ার চিন্তা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই পাঁচটি বিষয় আসার আগে তোমরা পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো। নবীজি বলছেন, খেয়াল করেছি কি? মানুষের যৌবন কাল, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করেন। যৌবন সময় যত কাজ করতে পেরেছেন, এখন পারবেন মুরব্বী চাচারা? এখন দৌড় দিয়ে দৌড়াতে পারবেন? কিন্তু যৌবন থাকতে গিয়ে তখন তো চিন্তা করেন না। নবীজি বলেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, যাতে করে আমরা জান্নাতে হতে পারি, যাতে আমরা জান্নাতের পথে আগাতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সতর্ক করে দিয়েছেন। 2 নম্বরে বললেন, তোমাদের ব্যস্ততা হওয়ার আগেই অবসর সময়কে মূল্যায়ন করুন। আজকে আপনি যতটুকু সুযোগ পাচ্ছেন, আগামী দিনে ব্যস্ত হবেন না, কোন গ্যারান্টি আছে? অতএব মুহূর্তে, একটি মুহূর্ত আপনি মিস ইউজ করতে পারেন না, অপচয় নষ্ট করতে পারেন না সময়ের। প্রতিটি মুহূর্তে আপনি কালিমাতু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকুন, এর উপরে কাজ করুন, এর উপরে চিন্তা করুন, তাওহীদ নিয়ে কাজ করুন। আপনার অভাব আসার আগেই আপনার এই ধনাঢ্যকে চিন্তা করুন। আজকে 10 টাকার মালিক, আগামী 10 টাকা নাশ করতে পারেন। আপনার অনেক কোটিপতি দেউলিয়া হয়ে যাচ্ছে না? অতএব যা আছে, যে অর্থ আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। নবীজি সতর্ক করেছেন। তিনি আরো সতর্ক করলেন, অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করুন। এখন সুস্থ, আগামী দিন অসুস্থ যেদিন হবেন তিনি বুঝতে পারবেন। এখন যেভাবে আমল করতে পারবেন, যেভাবে জুমার সালাত আসছেন, এমন একটা রোগ হবে আপনি মসজিদ আসতে পারবেন না, আপনি সালাত আদায় করতে পারবেন না, জামাত আসতে পারবেন না, দুটো খেতেও পারবেন না। এটা কি সময় আসতে পারে না? কেন আমরা তাহলে সময়টাকে কাজে লাগাচ্ছি না? সর্বশেষ
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে মূল্যায়ন করো, জীবনটাকে প্রোডাক্টিভ জীবনে রূপান্তর করুন, না হলে আপনার জীবন বৃথা। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন জীবনের কথার আগে মৃত্যুর কথা স্মরণ করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন তোমাদের আমলের পরীক্ষা করার কারণে। ভালো আমল নিয়ে যদি জীবন করতে না পারেন, তাহলে আপনার পরকালীন জীবনটা হবে বৃথা, ব্যর্থ জীবন, কবরে আপনি ধরা খাবেন। এই জন্য কবরকে ভয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিল আখির ফাইন্না জামিনহু ফামা বাদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদু আশাদ্দু মিনহু। কবর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কবর মুক্তি যদি মেলে, তিনটি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, সহজে যদি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনটির কাজ তো করতে হবে, রবের পথে চলতে হবে, রবকে চিনতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দ্বীন ইসলামের অনুসারী হতে হবে, মুজাহিদ হবেন, দ্বীনের মুজাহিদ হবেন। এই দিন এইভাবে যদি পালন করতে পারেন, কবরের জবাব সহজ হবে, কবর থেকে বাঁচবেন। কবরের জবাব যদি দিতে না পারেন, কবরের যদি আপনি আটকে যান, পরকালের আরো যে ধাপ রয়েছে আরো কঠিন হবে, হাসর আরো কঠিন হবে। হাসর যত জটিল, তার চেয়ে জাহান্নাম, সিরাত আরো বহু কঠিন। আব্দুল রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন পড়ছেন না, কান্না শুরু করছেন, হঠাৎ করে কান্না শুরু করলেন। কেন কাঁদলেন? তিনি আল্লাহর বিশেষ আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতে সুসংপ্রাপ্ত সাহাবীর মধ্যে তিনি, এত বড় সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কান্না শুরু করলেন। পাশে থাকা স্ত্রী প্রশ্ন করলেন, লিমা তাবকি, কেন আপনি কান্না করছেন? তিনি বলছেন, আমি কোরআনের এই আয়াতটা পড়ছিলাম যেখানে বলা হচ্ছে মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর নাজাত মিলবে না, এই সিরাত থেকে পার হতে পারবে না, সিরাত থেকে পড়ে যাবে। মানে ফুল সিরাত। ফুল সিরাত কি জানেন? যমুনা ব্রিজ না, বিমান দিয়ে পার হবেন তা নয়, চুলের চাইতো চিকন এমন রাস্তা আল্লাহ তাআলা রেখেছেন, ওই রাস্তাতে পার হতে হবে। যারাই কেবল মুত্তাকি, ঈমানদার, আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাদেরকেই সেদিন ওই সিরাত থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেদিন কি আমি বাঁচতে পারবো? সেই পথ পাড়ি দেওয়ার মতো আমার কি সে অস্ত্র আছে? সেই চিন্তা করেন। একজন সাহাবী কান্না করছেন এভাবে। প্রিয় হাজরিন, অনেক দুঃখ কষ্ট এই জায়গাগুলোতে, যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, জীবন থাকতে জীবনের মর্যাদা বুঝি না। সবাই যেন দুনিয়া নিয়ে ব্যস্ত। বাল তুসিরুনাল হায়া, তোমরা দুনিয়ার জীবনটাকে, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ভোগ, দুনিয়ার খেলতামাশা, দুনিয়ার ভালোবাসা নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন। অথচ পরকালটা যে স্থায়ী জীবন, সুন্দর সুখময় জীবন, সেই জীবনটা নিয়ে আমাদের চিন্তা নাই। তাই আসুন আজকের খুতবার যে আহ্বান আপনাদের প্রতি, ভালো মৃত্যু যেন হয়। ভালো মৃত্যুর উপায় কি? কোন কাজ করলে আপনার মৃত্যুটা ফলপ্রসূ মৃত্যু হবে? কোন কাজ করলে আপনার মৃত্যুটা ভালো পথে হবে? ভালো মৃত্যুর আলামত গুলো কি? খুবই সংক্ষিপ্ত ভাবে আমি বিষয়গুলো ধারণা দেব, একটু মনোযোগ দিয়ে অন্তরটাকে নাড়া দিন। আজকে খুতবা শোনার পর থেকে একটি মানুষও যেন মৃত্যুর স্মরণ থেকে গাফেল না থাকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, প্রতিটি ঘন্টায় ঘন্টায় আপনাকে যদি মৃত্যু স্মরণ করতে না পারেন, আপনার দেহের অন্তরটা পচে গেছে, কাজ করে না, ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আপনার যদি মৃত্যুকে স্মরণ করতে না পারেন, মৃত্যুকে স্মরণ করে লাভ কি? 3টা লাভ, মিনিমাম 3টা লাভ। নাম্বার 1, আপনি তওবা করার সুযোগ পাবেন। এখনই মৃত্যুকে স্মরণ করলেন, এখনই বিবেক আছে, আপনি তওবা করুন। আল্লাহ, জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, জেনে অজেনে, অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, বুঝে না বুঝে, আল্লাহ আমার তওবা কবুল করো, আমিন। মৃত্যু আসে নাই, কিন্তু তওবা কবুল করে সুযোগ পাবেন। 2, আপনি ইবাদত করার প্রতি অলসতা দূর হয়ে যাবে। না, আমি ইবাদত ছেড়ে যদি মারা যাই, আমার অবস্থান ভালো হবে না, অতএব ইবাদতের প্রতি মনোযোগ বাড়বে। 3, আপনি জীবন জীবিকা যা উপার্জন করেছেন, যতটুকু অর্থের মালিক হয়েছেন, সেটাতেই সন্তুষ্ট থাকবেন, বেশি পাওয়ার ধান্দা আর করবেন না। তারপর কি ইমানের সাথে আপনার মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা থাকবে? তাই মৃত্যুকে বেশি স্মরণ করবেন। ভালো মৃত্যু কিভাবে হয়? হাদিস দেখুন, মুসনাদ আহমদের 11,625,
তিরমিজির 2142 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার চাই কি কল্যাণ, খায়রান, কোনো বান্দার কল্যাণ করতে চান, এটা যদি আল্লাহ চান, আল্লাহ তাআলার ইচ্ছা আমার অমুক বান্দাকে তার মৃত্যুটা ভালো নিব, তার মৃত্যুটা যেন ঈমানের উপরে হয়, এটা যখন আল্লাহ চাইবেন, ইস্তাআমালাহু, আল্লাহ তাআলা তাকে কাজ করিয়ে নেবেন, ভালো কাজ করিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা ইস্তাআমিলুহু, কিভাবে একজন মানুষ ভালো কাজ করবে? ক্বালা, তিনি বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো আমল করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সুযোগের চেষ্টা করবেন না আপনারা? পয়সা ইনকাম করার জন্য তো রাস্তা খুঁজি আমরা, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো, কোথায়, এই চিন্তা তো ভালো করে খুঁজতে পারি, কিন্তু পরকালের মৃত্যুর জন্য ভালো কিছু করার জন্য চিন্তা করবেন না? এই জায়গায় মসজিদে বসে থাকে, আমি খুতবা শোনার অবস্থা আপনার মাথায় কাজ করবে, আজ থেকে বেঁচে যতদিন থাকবো, আল্লাহ আমি ভালো কাজের সাথে থাকবো। কি ভালোকে হ্যাঁ বলতে পারবেন না? ভালো কাজ করে মরতে চায়। কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা হয়ে যাবে। আর এই সাদাকার কারণে আপনি কবরের আযাব থেকে বেঁচে যেতে পারেন, আপনি নাজাত পেয়ে যেতে পারেন, জান্নাত পাবেন। সেদিন বিপদময় সময় আল্লাহর ছায়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ তাআলার তৌফিক পাওয়ার জন্য কি করতে হয়? আপনাকে এমনিতে ঢেলে দিবেন না, এটা মনে রাখবেন। আসমান থেকে বৃষ্টি পেলে আপনার রিজিক পাবে এমনটি নয়, আপনাকে কর্ম করতে হবে, আপনাকে আমল করতে হবে। এই আমল শুধু শুধু তাসবিহ তাহলে জিকিরের মধ্যেই নয়, আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী যদি চলান এবং সেই গতিটা রক্ষা করে চলেন, তাহলে আমল হবে। তাহলে সেই আমলটা সৎ আমল হবে। আপনি ব্যবসাও সৎভাবে করা যায়, চাকরি বাকরিও সততার সাথে করা যায়, সব কিছু সততার সাথে করা যায়। আর এই সততাপূর্ণ যদি সত্যবাদী হয়ে সততার সাথে সত্যনিষ্ঠ হয়ে যদি আপনি জীবনটাকে পরিচালনা করতে পারেন, আর ওই ভালো কাজের সাথে কানেক্টেড থেকে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার এর কল্যাণ চেয়েছে, তার মানে কি আপনার কপাল ভালো। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মৃত্যু কণ্ঠদেশে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, জান যায় আর আসে, যায় আর আসে। ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন তোমরা কি করো? দেখতে থাকো, মাইয়াতটা যেন মরে যাচ্ছে, মরে যাচ্ছে মনে হয়। আপনার বাবা, চিন্তা করুন তো, আপনার মা আপনার হাতের উপর থেকে আপনার মা চলে গেল, আপনার বাবা চলে গেল। আল্লাহ, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ, তোমরা কিছু দেখতে পাও না, আমরা খুব কাছে থাকি মাইয়াতের, ফেরেশতাগণ। ভালো আত্মা হলে জানটাকে কবজ করে আনন্দের সাথে ছুটে যায় আকাশে ঊর্ধ্ব গগনে, তার দেহের আত্মা থেকে ঘাম ছুটে ফেরেশতাগণ প্রতিযোগিতা করেন, এই পবিত্র আত্মা কার, কোন এলাকার, কোন বান্দার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা চলে আসবে, ফলাফল, সাথে সাথে রেজাল্ট। আল্লাহ বলবেন, তার নামটা ইল্লিয়িনের দপ্তরে লিখে দাও, আল্লাহ তুমি কবুল করো, আমিন। বুঝতে পেরেছেন? আর যদি নোংরা আত্মা হয়, গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোর, লম্পট, চাঁদাবাজ, ফিতনাবাজ, দুর্নীতিবাজ, নেশাগ্রস্ত, সন্ত্রাস, যত অপকর্ম আছে, পাপ কাজের সাথে, অন্যায়ের সাথে যারা জড়িত, এই নিকৃষ্ট গুনাহগার পাপিষ্ঠ মানুষের আত্মা থেকে এত দুর্গন্ধ ছুটবে, ওই দুর্গন্ধের কারণে ফেরেশতারা কেউ নিতে চাইবে না। আমরা কি পাপ করি না? হারামকে তো হালাল মনে করি আমরা, আর হালালকে হারাম মনে করি। প্রেস্টিজে লাগে, না না ডান হাতে খাওয়া যায়, এখন তো প্রেস্টিজ, বাম হাতে না খেলে ফ্যাশন হবে। বুঝতে পেরেছেন? সুদ না খেলে কি টাকার গরম ধরবে? সুদ না খাওয়াটাই আনকালচার। কালচার হলো সুদ খেতে হবে আমাকে। খারাপ হলো কি,
আপনার দৃষ্টিতে ভালোকে 10 জন বন্ধুকে নিয়ে আমাকে আড্ডা দিতেই হবে, ভালো কাজে নয়। অথচ ওই যুবক 10 জনকে, ওই চাচায় মুরব্বীকে বলা হয় মসজিদ আজকে আলোচনা হবে, বসে একটা আলোচনা শুনে জ্ঞান শিখেন, আপনার 10 জন মুসল্লি পাওয়া যায় না। আবার যদি আপনাকে বলা হয় যে সুন্দর কাজে মোড়ে চলেন সবাই, ওই পাগলের জন্য আপনারা ছুটবেন, আপনারা যে পাগল আপনাকে দুনিয়াও হারাবে, পরকাল হারাবে, ওই পাগল নিজেও পাগল, সমাজকে পাগল করবে। কোন পাগল? আল্লাহ নবী বলছেন আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে এলম সমাজ থেকে উঠে যাবে। উম্মাহ এলমকে টেনে বের করবেন না, বুখারীর হাদিস। আলেমদের মৃত্যুতে এলম উঠে যাবে, আর এলম যখন উঠে যাবে সমাজের কানা, ওই পাপিষ্ঠ অপরাধী, ওই খারাপ লোকটা, ওই লোকেরা সমাজের নেতা হবে, তারাই নেতা হবে, তাদের কাছে দিন জানতে যাবেন, আর ওরাই ফতোয়া দিবে, বড় বড় ফতোয়া দিয়ে সমাজটাকে ধ্বংস করবে, উম্মাহকে ধ্বংস করবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 2001 সালে মৃত্যুবরণ করেছেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন। তিনি বলেছেন যদি উম্মার এলম উঠে যায় তাহলে জাহালাত ওখানে স্থান নেবে, মূর্খতা স্থান পাবে। মূর্খতা স্থান যখন পাবে সমাজের কি অবস্থা হবে আর আমাকে জিজ্ঞেস করো না, যা হত তাই হবে। বুঝতে পেরেছেন? কত আক্ষেপ করে কথা বলেছেন, যা হত তাই হবে, তাই তো হয়েছে। যেটা ভূমিকায় বলছিলাম, এত বড় বড় আলেম থাকতে আপনারা বিভিন্ন জেলা থেকে ধার করে আলেমদেরকে নিয়ে আপনারা জুমার নামাজ পড়াতে শুরু করলে, মরা ধরাতে শুরু করে সবকিছু করার কি নাই? আলেম নাই? বিচক্ষণ ব্যক্তির একটা বুঝার চেষ্টা করবেন। আমার এই বয়সে অন্তত পক্ষে প্রায় 20 বছরের পড়াশোনার পথ মিনিমাম। আমার খুব মনে পড়ে 2000 সাল থেকে স্কুলে পড়েছি, 2001 থেকে শুরু হয়েছে সুলতান মাদ্রাসা থেকে। এই পড়াশোনা করতে করতে রাজশাহী তো বিদেশ, এত দূর পড়াশোনা করে পড়াশোনার মধ্যেই থাকলাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আর বাকি সময়টা বেশিরভাগই ওই ঈদের নামাজতে শুরু করে নিয়ে জুমাতে শুরু, সব দেশের বাইরে, মানে এলাকার বাইরে। বড় দুঃখজনক, গোদাগাড়ির মসজিদে খুতবা দিতে হলে ইমামদের বড় ধরনের অনুমতি নেওয়া লাগে। অনুমতি নিতে হবে, শরীয়তের বিধান, অনুমতি নেওয়া লাগবে, এটা আমরা জানি। কিন্তু এত বড় অনুমতি যে কয়েক দফায় অনুমতি নেওয়া লাগে, তারপর পাওয়া যায়। বুঝতে পেরেছেন? এলাকার মানুষ আমরা। আপনাদের এখানে না, আলহামদুলিল্লাহ, ফোন করে ইমাম সাহেব আমাকে সাথে সাদরে গ্রহণ করেছেন, আল্লাহ তা জাযাদান করুন। এলাকাতে হঠাৎ করে আসা হয়েছে, তাই সুযোগটা মিলে গেল, তাই খুতবা দিলাম। যে কথা বলছিলাম একটু বুঝেন, আমার বক্তব্যের মূল জায়গাটা বোঝাতে চাচ্ছি। আমার আপনার মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়। ভালো মৃত্যু হওয়ার জন্য উপায় কি? ভালো কাজ করার মধ্যে থাকতে হবে, যেটা হাদিসে বললাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাহিনীটা শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তার বিছানার পাশে একটা বাটি অথবা একটা কৌটাতে পানি ছিল। মৃত্যুর যন্ত্রণা নবীজির শরীরে শুরু হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কিন্তু মাইয়াতি শুধু জানে, আমি আপনি জানি না। বুঝতে পেরেছেন? সেই যন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। তিনি ব্যথায়, তিনি পানিতে নিজে হাত দিচ্ছেন আর নিজের কপাল মুখ মুছছেন। চিন্তা করেন তো, আমার নবীজির চিন্তা করেন। কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, হৃদয়, কি একটা ভয়ঙ্কর পরিবেশ। এই করতে করতে পানি নিচ্ছেন আর মুখটা তিনি মুছছেন। এই করতে করতে হঠাৎ করে দেখা গেল তার হাতটা আস্তে আস্তে নেমে নিচে পড়ে গেল, নিচে হয়ে গেল। এইভাবে দুনিয়া থেকে তিনি বলতেছিলেন, তিনি এভাবে বলতেছিলেন মৃত্যুর সময়, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ। ওই কালেমাই স্বীকার করেই, সেই কালেমাই পরে স্বীকৃতি দিয়ে মৃত্যুবরণ করছি। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর সত্যিকার অনেক যন্ত্রণা, মৃত্যু সত্যিকার অনেক বেদনার। একথা বলতে বলতে ফি রাফিকিল আলা, উপরের দিকে তিনি রাফিকুল আলা বলতে 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 হাতটা নিচু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাকা মাইয়িত, আপনি মৃত্যুবরণ করবেন। আপনার পূর্বে কোনো নবী রাসূল কেউ থাকে নাই। সাহাবীগণ মেনে নিতে পারে না যে নবীজির মৃত্যু হবে।
অনেক ইতিহাস সিরাতের বই পড়বেন, কিন্তু কোরআন প্রমাণ করছে মৃত্যু হবেই হবে। নবী কেন, প্রত্যেকটা যার আত্মার তারাই মৃত্যু হবে, কথা আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো, মা ইবকিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কেন তুমি কান্না করছো? তিনি বলছেন, আমা ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, এই দুনিয়ার ছেলে সন্তান, ঘর বাড়ি, রাস্তা ঘাট, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, পজিশন, এই নিয়ে কান্না করছি না হে আমার উম্মার লোকেরা। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টা হাদিস বর্ণনা করে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তিনি হাদিস সংগ্রহের জন্য মসজিদ নববীতে পড়ে থাকতেন। সেই আবু হুরায়রা মৃত্যুর যন্ত্রণায় অসুস্থ হয়ে কান্না করছেন, আর তিনি বলছেন, ওয়ালাকিন্নী আবকি লিবুদি সাফারি ওয়া কিল্লাতি যাদি, আমি কান্না করছি কেন জেনে রাখুন, আমার সফরের পথটা অনেক দূরে, এত বড় সফর, এত বড় রাস্তা, ওই রাস্তার সীমানা যে কত দূরত্বে আমি জানি না, এত দূরত্ব পথ, কিন্তু পাথেও তো একেবারে কম, পয়সা কম। 10 টাকা নিয়ে ঢাকা সফর করলে হবে? মিনিমাম তো 2000 টাকা লাগবে। একটা জাস্ট উদাহরণ। তিনি চিন্তা করছেন এত বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর বিছানায় যন্ত্রণায় তিনি রয়েছেন, আর তিনি কান্না করছেন এই চিন্তা করে যে মৃত্যুর পরের জীবনটা কি অনন্ত, তার সীমা নেই। যেদিন ফয়সালা হবে, কিয়ামত হবে, সেদিন ফয়সালা হয় জান্নাত আর জাহান্নাম। এই ভয় করছেন, আমার পাথেও কত সঞ্চয় করেছি, চিন্তা করতে হবে তাদের চিন্তার আপনার আমার পাথেও, মানে পরকালের প্রস্তুতি কতটুকু। আল্লাহু আকবার। এভাবে তিনি চিন্তা করতে করতে তার মৃত্যু হয়ে গেল। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, কানা ইয়াবকি ওয়া ইয়াকুল, সুফিয়ান সাউরি বিখ্যাত ইমাম, তিনিও কান্না করছেন। কি বলে? আখাফু আন আসলাবাল ঈমান ইনদাল মাউত, আমার ভয় হয় মৃত্যুর সময় ঈমানটা কি চলে যাবে, মানে ঈমান ছাড়া যদি মৃত্যু হয় তাহলে আমার অবস্থা খারাপ। ঈমানী সম্পর্কে তারা কত ভয়ঙ্কর ভয়ে থাকতেন। প্রিয় মুসলমানরা একটু ধৈর্যের সাথে শুনবেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। ইবনে আবি জামরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কথা আতা আনাকার রিজাল মা মা হুম ফিহি মিন হুসনিল হাল লিআন্নাহুম লা ইয়াদরুনা বিমাদা ইখতামু লাহুম। তিনি বলছেন, যদিও লোকেরা উত্তম অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, তবু সমাপ্তি কি হবে তা জানার কারণে তাদের গলা কেটে যায়। মানে তারা চিন্তা করে যতই ভালো থাকে না কেন, আমার সমাপ্তিটা কেমন হবে, এন্ডিং লাইফটা কেমন হবে, আমার লাইফ যেন শেষ হবে, সেই অবস্থাটা কেমন হবে। আমরা যুবকরা মুরব্বী জানি যে কয় বছর বাঁচবো, বৃদ্ধ বয়সে কথা বলা হারিয়ে যায়, বলতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, কি অবস্থা সৃষ্টি হয় না। দামি দামি কোটিপতি বাবারা, তাদের সন্তানরা বিদেশে থাকে, কোটিপতি, সেই বাবারা থাকে কোথায়? থাকে তারা কোথায়? বৃদ্ধাশ্রমে। অতএব আসুন মৃত্যুটাকে ভালো মৃত্যুর চেষ্টা করতে হবে। কি দিয়ে? অনেকগুলো উপায় আছে। খুতবার শেষে মসজিদে আলোচনা হবে, খুতবার শেষে ইনশাআল্লাহ। সেখানে বাকি পর্ব আলোচনা হব। আমলে সালেহ থাকবেন, তাকওয়াবান হবেন, ঈমান সাথে থাকবেন। এভাবে বেশ কিছু কাজ আছে যেগুলো করলে আপনার ভালো মৃত্যু হবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের ভালো মৃত্যু যেন দান করেন, আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআন ওয়া ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন মানুষ অনেক ভালো কাজ করছে, ভালো কাজ করতে করতে হঠাৎ করে খারাপ মানুষ হয়ে গেল, লোকটা জাহান্নামে চলে গেল। অনেক দাম ছিল, জান্নাতি লোক। আবার একটা জাহান্নামী লোক, মানে লোকটা এতই খারাপ যে জাহান্নাম নিশ্চিত তার জাহান্নাম, কিন্তু মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করে ফেললো, আল্লাহ খুশি হয়ে এই জাহান্নামী লোকটাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ। তাহলে কি সম্ভব না? আমরা চেষ্টা করব, যেই পজিশনে থাকি আল্লাহকে স্মরণ করি, কবরকে স্মরণ করি, নিজের বাবা মার কথা স্মরণ করি ইত্যাদি, মৃত্যুকে স্মরণ করে
নিজেকে পরকালে প্রস্তুতি গ্রহণ করে আমিন। আল্লাহ আমাদের ঈমান দান করে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'না কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইয়া আল্লাহ, তুমি বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো হেফাজত করুন আমিন। ইয়া আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের বাহিনী, ফিলিস্তিন যে এলাকা গাজা, আল্লাহ এই মুসলিমদেরকে রক্ষা করুন আমিন। তাদেরকে আসমানি সাহায্য দান করুন আমিন। ইয়া আল্লাহ, ইয়াহুদ গোষ্ঠীকে দুনিয়া থেকে উৎখাত করে দিন আমিন। বিশেষ করে ইসরায়েলকে আল্লাহ তাদের অপরাধের কারণে তাদেরকে এমনভাবে তাদেরকে ধ্বংস করুন, তাদের নিশ্চিহ্ন করে দিন আমিন ইয়া রাব্বুল আলামিন। সেই গজব শুরু হয়েছে, এই গজব থেকে যেন তারা মুক্তি না মেরে আল্লাহ তাদের এই ইয়াহুদ শক্তিকে একেবারে নিশ্চিহ্ন করে দিন আমিন। মুসলিমদের ইমানি শক্তিকে আরো উর্বর, আরো উন্নত করার সেই তৌফিক দান করুন আমিন। আল্লাহ তাআলা আমাদের মৃত যারা চলে গেছেন, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করুন, তাদের কবরকে আলোকিত করুন আমিন ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের ভাই বোনেরা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন আমিন। হে আল্লাহ, আমাদের পরিবারের, আপনাদের সকলের দেশ ও প্রবাসের কাছেও দূরের যারাই আমরা মুসলিম ঈমানদার, আল্লাহ সকলকে তুমি প্রত্যেককে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুন আমিন। ভালো কাজগুলো কবুল করুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।